নমস্কার, আমার চ্যানেলে আবার সবাইকে একবার স্বাগত। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করতে পারছিলাম না। আমার অনেক পেশেন্ট আমাকে জিজ্ঞেস করছিলেন কি ব্যাপার, আমরা আর ভিডিও পাচ্ছি না। আসলে চিকিৎসা করতে গিয়ে বেশ কিছুদিন ব্যস্ত ছিলাম, যার জন্য আবার ভিডিও করতে পারিনি। তা আজকে একটা অদ্ভুত ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। বাংলায় খুব প্রাচীনকাল থেকে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হলো বেড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। আসলে আমরা প্রত্যেকেই, বহু চিকিৎসক, বহু সমাজকর্মী, সবাই বিভিন্ন ব্যাপারে আলোচনা করি, কিন্তু সত্যি কথা বলতে আমরা কি সেই সৎসাহস দেখাই যে বেড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? এই ঘণ্টা বাঁধা লোকের এখন কিন্তু বড় অভাব হয়ে গেছে। যেমন ধরুন, এই সমাজটাকে নোংরা আমরা কারা করি? আমরা প্রত্যেকেই করি। এবং প্রত্যেকেই যে সমাজটাকে নোংরা করি, বিভিন্ন জায়গায় আমাদের বাড়ির যাবতীয় আবর্জনা আমরা ফাঁক পেলেই, পাশের বাড়ি ফাঁকা জমি থাকলে ফেলি, বা পাশে যদি কোনো পুকুর থাকে সেখানে ফেলি। হ্যাঁ, তো এইভাবে আমরা সমাজকে নোংরা করি। তা সমাজ যখন নোংরা হয়, সেখান থেকেই বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাসের উৎপত্তি হয়। আর তখন আমরা রে করে বেড়াই যে কী হবে, এবার কী করে বাঁচবো। এই যেমন এই সাম্প্রতিককালে আমরা দেখছি যে কোভিড ভাইরাস বা করোনা ভাইরাস যেটা বলা হয়, সেটা ভীষণ আকারে প্রকট হয়েছে আবার নতুন করে। তা ভাইরাস তো কোনো দিন মারা যায় না, সে তার মিউটেশন চেঞ্জ করে, বিভিন্ন সময় সে নিজেকে চেঞ্জ করে। হ্যাঁ, তা আবার নতুনভাবে প্রকট হয়েছে। এখন আবার আমরা পৃথিবীতে সবাই একটা হই হই পড়ে গেছে, একটা সবাই চিন্তা করছি আমরা কি হবে। অনেক মানুষ, কয়েকটা মানুষ মারা গেছেন। হ্যাঁ, তা আমরা চিন্তায় পড়ে গেছি যে কি হবে। কিন্তু কোথাও তো আমরাই এদের সৃষ্টি করছি, আমরাই এদের হওয়ার জন্য সেই সুযোগ তৈরি করে দিচ্ছি। এটা কি আমরা একটু ভেবেছি? সম্প্রতি আবার বেশ কিছুদিন যাবৎ আমরা শুনতে পাচ্ছি যে ভারতবর্ষ তথা পৃথিবীর বেশ কিছু জায়গায় কোভিডের আক্রমণ হয়েছে, মানে করোনা ভাইরাস, যেটা নিয়ে একসময় পৃথিবী থমকে গেছিল। তা এ ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে, দেখুন, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সব ক্ষেত্রেই যে নিজে থেকেই তারা বিভিন্নভাবে নিজেদের মিউটেশন চেঞ্জ করে বা হঠাৎ করে তারা গ্রো করে তা নয়। ব্যাপারটা অনেকটাই ডিপেন্ড করে আমাদের ওপর। যেমন খুব ছোট্ট ব্যাপারে একটা বলি, ঘটনাচক্রে একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমার চেম্বারের ঠিক মুখোমুখি যারা এসেছেন তারা তো জানেন, একটা ফাঁকা জমি আছে। তা সেই জমিটা কোনো একজন বিশেষ ব্যক্তির। তা সেখানে আশপাশের বাড়ির যার যত আবর্জনা আছে সেখানে ফেলা হয়। হ্যাঁ, তারা তাদের আবর্জনা ফেলার জন্য সরকার অনেক ব্যবস্থা করেছেন, তারপরেও তারা সেখানেই ফেলে। এবং ঘটনাচক্রে আমার একটি পুকুর আছে। সেই পুকুরটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে ভেবেছিলাম, কারণ অনেক অস্টিওআর্থারাইটিস, অস্টিওপোরোসিস বা ব্যাক পেন, ফ্রোজেন শোল্ডার, এই ধরনের জিনিস এখন প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এবং এই ধরনের রোগ যত বেড়েছে, তখনই আমার মনে হয় যে এদের যদি একটু সাঁতার কাটানো যেত, তাহলে কিন্তু এই রোগগুলো থেকে আমরা অনেকটাই মুক্তি পেতাম। হ্যাঁ, তা আমি যে পেশেন্টগুলোকে সেখানে সাঁতার কাটতে বলবো, সেই পরিস্থিতি সেখানে আর নেই। কারণ আশেপাশের বাড়ির যত আবর্জনা, হ্যাঁ, এবং বলতে আমার কোনো দ্বিধা নেই, তারা কিন্তু যথেষ্ট শিক্ষিত মানুষ। যদি অশিক্ষিত হতো বা তারা বোঝে না, তাহলে আমি মেনে নিতাম ব্যাপারটা, কিন্তু তা নয়। তারা যথেষ্ট শিক্ষিত। কেউ কেউ স্কুলের টিচার ছিলেন, এখন প্রাক্তন, এক সময় স্কুলে টিচিং করতেন। হ্যাঁ, কেউ কেউ অনেক উচ্চবিত্ত, কারু ছেলে মেয়ে অনেক বিদেশে অনেক অনেক উচ্চবিত্ত, অনেক পড়াশোনা করছেন। কিন্তু কোথায় সেই পড়াশোনা, কোথায় তাদের জ্ঞান? তারা বুঝতে পারছে না। যখন কোভিড আসছে, এই মানুষগুলোকেই দেখেছি 17খানা মাস্ক নাকে দিয়ে কীভাবে কোভিড থেকে বাঁচবে সেই নিয়ে হই হই একটা সমস্যায় পড়ে যান তারা। হ্যাঁ, এটা খাবো, ওটা খাবো না, ওটা খেলে কোলেস্ট্রল বেড়ে যাবে, ওটা খেলে থাইরয়েড হবে। সবার আগে সমাজটাকে ভালো করি। আমি তো ভাইরাস এবং ব্যাকটেরিয়া নিজে জন্ম দিচ্ছি, এবং আমার যে আগামী দিনে আমার নাতি আছে, আমার পুতি আছে, আমার ছেলে মেয়ে, তারা যে বাঁচবে, কীভাবে সুস্থভাবে বাঁচবে, এই চিন্তাভাবনা তাদের মধ্যে নেই। তাহলে কিসের এডুকেশন, কিসের ডিগ্রি? কিন্তু এই মানুষগুলোকে বলতে দেখেছি আমার ছেলে বিরাট পড়াশোনা করেছে, কেউ বলছে তার ছেলে আমেরিকায় রয়েছে, কেউ বলছে তার ছেলে লন্ডনে রয়েছে। কিন্তু এগুলো থেকে হবেটা কি? মানুষ যদি না হতে পারি, মনুষ্যত্ব যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে পড়াশোনা করে কী হবে? আর ডাক্তারদেরই বা দোষ দিয়ে কী হবে? তারা কোথা থেকে কত রোগ সারাবে? প্রত্যেককে বলতে দেখছি
বহু মানুষকে বলতে দেখছি, অনেকেই চেষ্টা করছে। আমি তো সামান্য মানুষ, আমার মতো বহু মানুষ ফেসবুক বা ইন্টারনেট বিভিন্ন মাধ্যমে তারা প্রচার করার চেষ্টা করছে যে এটা খাবেন, ওটা খেলে ভালো হবে না, ওটা এইভাবে পরিষ্কার রাখুন, এইভাবে সমাজকে ভালো করুন। কিন্তু কজন শুনছি? এবং শুনছি না যে মানুষগুলো, সেখানে আবার একবার বলছি, আপনারা হয়তো কেউ কেউ আমার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন, কিন্তু খুব সত্যি কথা, সেই শিক্ষিত সমাজ থেকেই সমাজটাকে নোংরা করা সবার আগে শুরু হয়। সবার আগে সেই মানুষগুলো এমন কিছু জিনিস আমাদের পুকুরেও আমরা দেখছি, আমি নিজে তার একজন প্রত্যক্ষদর্শী। আমি প্রত্যেক দিন দেখছি আমাদের পুকুরের জলটাকে এমনভাবে দূষিত করে দিচ্ছে। একবারও তারা ভাবছে না যে বাজারে যখন মাছ কিনতে যাচ্ছে, যে মাছটি কিনে এনে তার নাতি পুতি বা তার সন্তানকে খাওয়াচ্ছে, সেই মাছটা তাদেরই ফেলাই পচা প্লাস্টিক খেয়ে বড় হয়েছে। তাহলে কাল কেন আপনার পেটে পেন হবে না? কেন আপনার কিডনি ডিসঅর্ডার হবে না? কেন আপনার লিভার নষ্ট হবে না? একটু ভাবুন, হয়তো কোথাও ভাবার সময় এসেছে। আজকে যখনই দেখি কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া ভীষণভাবে প্রকট আকার ধারণ করে, দেশে সবার একটা হই হই ব্যাপার। এবার বাঁচবো তো, আবার কোভিড আসছে, তাহলে দোকানপাট সব বন্ধ হয়ে যাবে। কিন্তু করছে কে? সমাজটাকে নষ্ট করছে কে? জগৎটাকে শেষ করছে কারা? সেই মানুষগুলো করছে যারা জগতের জন্য কিচ্ছু কোনোদিন করেনি, যারা কোনোদিন পৃথিবীর জন্য ভাবেনি, শুধুমাত্র কিছু ডিগ্রি অর্জন করেছে তাদের ব্যাগে ভুড়ি ভুড়ি ডিগ্রি। তারা শুধু নিজেদেরকে বিরাট একটা মহান মানুষ ভাবায় সবার কাছে। ওটা পড়াশোনা নয়, ওটা মনুষ্যত্ব নয়। মানুষ হয়ে যদি আমার বাড়ির আবর্জনা আমি অপরের বাড়ির ছাদে ফেলি, বা অপরের ফাঁকা জমিতে ফেলি, বা অপরের পুকুরে ফেলি, তাহলে কিসের মনুষ্যত্ব, কিসের পড়াশোনা? কি কারণে আমি লোককে গর্ব করে বলবো আমার ছেলে বিদেশে পড়াশোনা করছে? করে কি হবে? তোমার ছেলে বিদেশে পড়ে আমার দেশের কি কাজে লাগবে? এই ভারতবর্ষের যেখানে সে মানুষ হয়েছে, সেখানে বড় হয়েছে, সেই দেশ দশের জন্য সে কী করেছে? তার কোন কন্ট্রিবিউশন আছে? তাহলে ওটা আমার কাছে খুব একটা মানে রাখে না। আমি আজকে হঠাৎ করে এরকম বিদ্রোহ হয়ে উঠলাম, বা হঠাৎ করে এরকম ধরনের একটা ভিডিও করলাম, আপনারা অনেকেই আমাকে খারাপ ভাবতে পারেন, কিন্তু খুব সত্যি কথা বলছি, আর পারছি না রোগ সামলাতে। অনেক ডাক্তারই পারছেন না, তারা হয়তো সবাই বলতে পারছেন না, আমার কোথাও মনে হয়েছে আমি তাই বললাম। আর আমরা পারছি না, কত রোগ সামাল দেব? যে পুকুরটা আমার পূর্বপুরুষের ছিল, সেই পুকুরে আজকে আমার সন্তানকে সাঁতার কাটতে দিতে পারছি না। স্কিন ডিজিজ হয়ে যাবে, অ্যালার্জি হয়ে যাবে। কোথা থেকে এলো এই রোগগুলো? 30 বছর আগে কোথায় ছিল? কটা পলিসিস্টিক ওভারি পাওয়া যেত, কটা অ্যালার্জির পেশেন্ট পাওয়া যেত, কটা থাইরয়েডের পেশেন্ট পাওয়া যেত। আজকে ঘরে ঘরে হয়ে গেছে। কেন? কিসের জন্য? একটু ভাবুন, একটু ভাবার চেষ্টা করুন। শুধু পড়াশোনা করলে আর কিছু জ্ঞান অর্জন করলে আর কটা ডিগ্রি, ওটা একটা পেপার, এর বাইরে আমার কাছে খুব একটা দামি আমার মনে হয় না। কারণ পড়াশোনা করে যদি অমানুষের মতোই আচরণ করি, তাহলে কোথায় মনুষ্যত্ব, কোথায় মানুষ, কোথায় পড়াশোনা করলাম, কিসের ডিগ্রি? ওগুলো শুধুমাত্র আলমারির শোভা পাওয়ার জন্যই যথেষ্ট। তাই বারবার প্রত্যেককে বলছি, প্রত্যেকে নিজের ময়লা নিজের বাড়িতে রাখুন, কোথাও ফেলবেন না, যেখানে সেখানে আবর্জনা সৃষ্টি করবেন না। সেখান থেকে ফাঙ্গাল, সেখান থেকে ভাইরাস, সেখান থেকে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়। তো এগুলো সব আমাদের হাতে। শুধুমাত্র যখনই পেপার বা বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া আমরা দেখছি যে কোভিড প্রচুর বেড়ে যাচ্ছে, 18 জন ভারতবর্ষে পাওয়া গেল, চায়নাতে পাওয়া গেল 200 জন, হই হই করলাম আর চায়ের দোকানে 4টে গল্প করলাম, এটা জীবন নয়। পরিবেশ আপনার হাতে। সেই পরিবেশকে বসবাস করার যোগ্যতাও বা যোগ্য করার যে প্রচেষ্টা, সেটাও সম্পূর্ণ আপনার হাতে। আপনি একটু ভাবুন, রাত্রে শুলে আপনার নাতিপুতির জন্য কি দিয়ে যাচ্ছেন? একটা গাছের পাতা পড়লে তো পাশের বাড়ি অবজেকশন করে। শ্বাস নেবে কোথা থেকে আপনার নাতি? তার জন্ম হই বা কী হবে? সে বড় হই বা কী করবে? অক্সিজেন সিলিন্ডার পিঠে নিয়ে স্কুলে যাবে? একটা গাছ হলেও লোকের বিরক্ত, একটা গাছের ডালের পাতা পড়লেও লোকের বিরক্ত। এরকম অনেক ধরনের পেশেন্টরাই বলে যে জানেন আমার বাড়িতে একটা গাছ হয়েছে, পাশের বাড়িতে 2টো পাতা পড়ে, তার জন্য অবজেকশন হয়। একটু ভাবুন, ওনার গাছটা হয়েছে বলে আপনার বংশের সবাই শ্বাস নিচ্ছেন, ওনার গাছটা হয়েছে বলে আপনার বাড়ি একটু ছায়া পাচ্ছে। এখানেই সার্থকতা পড়াশোনা, এখানেই সার্থকতা ডিগ্রি। শুধু বুক ফুলিয়ে বললেই হবে না এই করেছে, এই তো আপনার ছেলে এই করছে, বাজারে মাছ বিক্রি করছে, আমার ছেলে তো অস্ট্রেলিয়ায় আছে। আর থেকে কি হয়েছে? ভারতবর্ষের কোন কাজে লেগেছে? ওগুলো দিয়ে কিচ্ছু হবে না।
নিজের দেশকে ভালোবাসুন, নিজের পাড়াকে ভালোবাসুন, নিজের রাজ্যকে ভালোবাসুন, এবং তবেই আপনি নিজেও রোগমুক্ত হতে পারবেন। একজন ছোট্ট ডাক্তার হিসাবে এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল, একটু সমাজটাকে ভালো করুন, একটু নিজে বাঁচুন, সবাইকে বাঁচতে দিন। নমস্কার।